দেখো বন্ধুরা, কি বুঝলে? আরে বুধবার দিন ওর বাবা বলেছিল মেলায় নিয়ে যাবে, সেই জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে, মেলা যেতে পারিনি। তাই কান্নাকাটি দুই বোনের শুরু হয়ে গেছে। আর এই দিকে দেখো, এটা হলো আমার মায়ের গাছের আম। মাদের বাড়িতে আম, এই আমগুলো পাঠিয়েছে। দেখো কি ভালোই না লাগে বলো, বাপের বাড়ির গাছের আম। তো এই আমগুলো তাই জন্য ভিডিও করলাম। আর একটু শাক পাঠিয়েছে, যেটা হলো কুমড়ো শাক। কুমড়ো শাক খেতে খুব ভালোই লাগে, একটু শুকিয়ে গেছে। আসলে মা কেটে রেখে দিয়েছিল, আনানোর জন্য আর যাচ্ছিল না, তাই জন্য লেট হয়ে গেছে। এই দেখো বৃষ্টি বুধবারে, এই জন্য আমার মেয়ে দুটো খুব কান্নাকাটি করেছে। ওরা রেডি হয়ে বসেছিল মেলায় যাবে, ওর বাবা এসে নিয়ে যাবে। তো আর যাওয়া হয়নি, তাই জন্য দুই বোনে ওরম কাঁদছে। তো আর কি করব বলো, এইখানে তো আমাদের কোনো হাত নেই যে বলবো যে বৃষ্টি থেমে যা, হবে না। এটা আবার পরের দিন সকাল, মানে বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবার সকালে আমি মেয়েদেরকে সবসময় ভাতটাই খাওয়াই, কেন স্কুলে গেলে ভাত টাত পায় না, তখন ভুলভাল টিফিন খায়। তো বাড়িতে যখনই থাকে আমি ভাতটা খাওয়াই। আর দুপুরে আমি করেছিলাম রুই মাছের একটু ঝাল মাখা মাখা মতো, একটুখানি আলু দিয়েছিলাম আর গাঁটি কচু দিয়ে করেছিলাম। আর সাথে টক ডালও ছিল, টক ডালের ভিডিওটা করা হয়নি। আর এটা উচ্ছে আলু ভাজা, ভালোই লাগে কিন্তু অল্প তেলে। আর এখানে আলু সেদ্ধ মাখা আর ডিম ভাজা, মাছের ডিম বড়া করেছিলাম। এই আর পটল ভাজা, এই হয়েছিল আমাদের কালকের পদ। তারপরে বিকেলবেলা দেখো, বিকেলবেলায় আমার শ্বশুরমশাই বাজারের থেকে কিনে এসে একটা বড় 5 কেজি ওজনের একটা তরমুজ। আর তরমুজটা সত্যি কথা খুবই টেস্টি ছিল, খুবই রসালো টেস্টি, আর খেতেও ভালো লাগে গরমের মধ্যে। তো সন্ধেবেলার পরে আমি কেটেছিলাম। দেখেছো কতটা বড়। আর 5 কেজি মানে অনেকটাই বড়, বুঝতেই পারছো। তারপর তারপরে দেখো, এই যে লাল টুকটুকে, দেখেছো কেমন লাল টুকটুকে হয়েছে। তারপরে এই নিয়ে এই যে কেটেছি, দেখো একদম লাল, আর সত্যি কথা খুবই টেস্ট ছিল। তারপরে যখন 11টা বাজে, এরা দুই বোনে বাবার সাথে মেলায় যাবে। বাবা মেলা নিয়েছিল, ওর বাবা দোকান থেকে এসে মেলার উদ্দেশ্যে যাচ্ছি। তারপরে দিন মানে বৃহস্পতিবারে আর বৃষ্টি হয়নি, সেই জন্য মেয়ে দুটো খুব আনন্দে যাচ্ছে, দেখো না। কিন্তু শেষে কি হলো জানো তো, মেলাই বন্ধ। 11টা 11:30 অবধি কেউ মেলা খোলা থাকে, দেখলাম মেলাতে পুরো ঝাঁপ আটকে গেছে। যে মেলার দিকে যাচ্ছি, মেলায় পুরো ঝাঁপ দেওয়া আছে, আর কোনো লোকজন নেই, মানে ফাঁকা, শুধু একজন দারোয়ান বসে আছে, তার ভিডিওটা নেওয়া হয়নি। দারোয়ান বসে আছে, এবার ওখানে তো আর যাওয়া যাবে না, সব বন্ধ। তারপরে আবার কি করব, ওখানে ওদেরকে দেখালাম, দেখিয়ে আবার রিটার্ন করলাম। দেখো আর কত সুন্দর সাজিয়েছে আমাদের পাটুলিটা। আর মেলা মনে হচ্ছে পুজো পুজো ভাব, দেখো দুর্গাপুজোর সময়ও কিন্তু এরকম সাজায়। হ্যাঁ, এবার সেইভাবেই সাজিয়েছে। আর মেলাটা কিন্তু আমাদের একটা উৎসব, আর খুব ভালো লাগে। ওখানেও তো অনেক মানুষের মিলনস্থল বলো, মেলাতে কত রকমের লোকজন আসে, কত কিছু বিক্রি হয়, কত কিছু খাওয়া দাওয়া, সবই তো মেলা পুজোর মতোই হয়, সেই জন্য পুরো সেম সাজানো। তারপরে দেখো এই যে ওখানে মেলা বন্ধ বলে আমরা রিটার্ন করে এসে এই পাটুলি মোড়ের এখানটা একটা দোকান আছে, আগের ভিডিওতেও দেখেছিল, আইসক্রিম খাই এই দোকানে এসে। দেখো আমার দুই মেয়ের সকাল বিকেল কিন্তু আসে এই দোকানটাতে, এসে ওর বাবা এই দোকান থেকে ওদের কিছু না কিছু কিনে দিতে হয় দোকানে যাওয়ার আগে, আমার ছোটো মেয়ের আবদারে। তো এসে দেখো আইসক্রিম নেবে, এবার কম দামের আইসক্রিম না, সে কর্নেটো খাবে। আর বাবা বলছে 10 টাকার একটা স্টিক নে, না হবে না, ও কর্নেটোই খাবে অত রাত্রে। তারপরে দেখো কর্নেটোই নিতে এলো, বুঝতে পেরেছো। আর এই দোকানে তো বলতে গেলে আমার মেয়ে ভালোই কেনাকাটা করে, আসবে যখন তখন নিশ্চয়ই 100 টাকার মতো কিনেই ও বাড়ি যাবে বাবার সাথে কিনলেই। তো সেই দিন দেখো দেখো কর্নেটো 30 টাকা। আমি তো জানি না, আমিও একটা কর্নেটো নিয়েছি, ওটা কত দাম, 50 টাকা বললো। তো আমি তো জানি না, তা আমিও খেয়েছি। তারপরে আমার বড় মেয়েটা কিচ্ছু নেয়নি, ও নিয়েছে শুধু একটু চাউমিন। এই দেখো আমার ছোটো মেয়ে খাওয়া শুরু হয়ে গেছে কর্নেটো, পুরো খেতে পারিনি, আমি খেয়েছি। আবার বাড়িতে এসে ওরটাই যে আমি খাচ্ছি, দেখেছো চকলেট কর্নেটোটা। তো আমার চকলেট ফ্লেভারটাই বেশি ভালো লাগে, আর ওর খাচ্ছে। আর ওর বাবা খাচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, সেইটা খাচ্ছে। আর তারপরে ফাইনালি আমরা আবার বাড়ি চলে এলাম। বাড়িতে সেই যে আমার বড় মেয়ের খাওয়ার জন্য চাউমিনটা নিয়ে এসেছি। আর আমরা তো ভাত খাবো, কেন ভাত রেডি করে রেখে গেছিলাম। ও বললো, মা আমাকে মেলায় যখন আমি যাইনি, তাহলে আমার চাউমিন কিনে খাওয়া, তাই চাউমিন নিয়ে এলাম। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।